আসসালামু আলাইকুম। যারা হচ্ছে ইতিমধ্যে আজকের লাইভ ক্লাসে জয়েন করছেন তারা প্রথমে আমাকে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডে আমি যেই লেখাটা লিখছি এটা স্পষ্ট, আমি যেই কথাগুলো বলতেছি কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডে আমি যেই লেখাটা লিখছি লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। যদি দুটোই ওকে থাকে সবাই একটু ওকে লেখেন। আর যেই সাউন্ডটুকু শুনতেছেন এটা হচ্ছে ফ্যানের শব্দ, যেহেতু গরমকাল চলে এসেছে এর জন্য একটু ফ্যানের শব্দটা হবে। আশা করি এতে খুব বেশি একটা সমস্যার কথা না। সবাই আমাকে তাহলে একটু কমেন্টস করে দ্রুত জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডে আমার লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি দুটোই ওকে হয় তাহলে একটু কমেন্টস করে জানান ওকে। আমরা 2 থেকে 3 মিনিটের ভিতরে ক্লাস শুরু করব। আর কে কোথা থেকে ক্লাসটা দেখতেছেন এটা একটু জানান। আমাদের প্রায় 41তম বিসিএস এর আগে আজকেই হচ্ছে পরিপূর্ণ লাস্ট ক্লাস। এরপর আপনারা চাইলে আমি আজকে রাতে একটা প্রবাবিলিটির উপর একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে আধা ঘন্টা, যদি সেটা আপনারা চান। আর সেটা যদি না চান তাহলে 41তম বিসিএস এর আগে আজকেই আমাদের সর্বশেষ ক্লাস। আর সবাই হচ্ছে ক্লাসটা নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি, কারণ বিন্যাস অনেকেই আমরা পারি না। আমরা চেষ্টা করব যথারীতি বিন্যাসটা এমনভাবে পড়াতে যাতে ইনশাল্লাহ আমরা বিন্যাসটাও পারি। আর সবাই যদি আশা করি সমাবেশটা পারেন তাহলে আজকে বিন্যাস ক্লাসটাও খুব মজা পাবেন। তাহলে আর আমি কথা বেশি না বাড়াই, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আর আপনারা সবাই হচ্ছে টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দেন। আর যে যে ক্লাসটা শেয়ার করছেন তারা একটু লিখে দেন শেয়ার ডান। আমি ক্লাসটা শুরু করি, ফাঁকে এক ফাঁকে আমি দেখব যে আমার কোন কোন ছোট ভাই বোনরা আমার ক্লাসটা শেয়ার করছে। যারা শেয়ার করছেন তারা একটু লেখেন শেয়ার ডান, আর আমি পড়ানো শুরু করে দেই। আচ্ছা, যথারীতি আপনাদের সাথে আমি আছি আপনাদের রাহাত ভাই। আমরা এখন করব হচ্ছে বিন্যাস। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন, একদম সহজ আলোচনা। প্রথমে বরাবর টাইপ 1। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কখন বিন্যাস করব কখন সমাবেশ করবো এটা আমি আজকের ক্লাসের একদম শেষে বলবো। আপনি আপাতত ভুলে যান, আজকে শুধু বিন্যাসের অঙ্ক করাবো, এখন শুধু বিন্যাস, তার মানে যা অঙ্ক করাবো এটাই বিন্যাস। ক্লাসের শেষে আমি শিখাবো কখন বিন্যাস করবেন আর কখন সমাবেশ করবেন, ঠিক আছে? আপনার একটা কোশ্চেন দিছে ফ্রিডম। আচ্ছা, আমি কোশ্চেনগুলো পুরোটা লিখতেছি না, কারণ যথারীতি আজকেও ক্লাসের পর আমি একটা পিডিএফ দিয়ে দেবো। ওই পিডিএফে কোশ্চেনগুলো সব কিছু দেওয়া থাকবে। আপনার কোশ্চেন দিছে ফ্রিডম শব্দটির সবগুলো বর্ণ একবার নিয়ে কতভাবে সাজানো যায়। ফ্রিডম শব্দটির সবগুলো বর্ণকে একবারে নিয়ে কতভাবে সাজানো যায়। এই জায়গায় আপনার ফ্রিডম দিতে পারে, ম্যাথমেটিক্স দিতে পারে, ইঞ্জিনিয়ারিং দিতে পারে, প্যারালাল দিতে পারে, অ্যারেঞ্জ দিতে পারে, বরিশাল দিতে পারে, রাজশাহী দিতে পারে, 7 আপ দিতে পারে, যাই দেখ না কেন, আর্জেন্টিনা দিতে পারে, যাই দেখ না কেন গল্প এক। কি গল্প? প্রথম কাজ। আপনাকে যখনই টাইপ 1 এর সামথিং এরকম কিছু একটা দিয়ে বলবে এই শব্দটির সবগুলো বর্ণ একবার নিয়ে কত প্রকারে সাজানো যায়, এই ধরনের যদি কখনো কোনো কোশ্চেন দেয়, প্রথম কাজ আপনি একটু কাউন্ট করেন এখানে ডিজিট আছে কয়টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, যতগুলা ডিজিট আছে এখানে, যতগুলা ডিজিট আপনি পাইলেন 1 2 3 4 5 6 7, যতগুলা ডিজিট পাইলেন এটা আপনি লিখবেন উপরে। তাহলে যা পাইলাম সেটা কটা? 7টা না? বিষয়টা দেখেন 1 2 3 4 5 6 7 কাউন্ট করে পাইছি কটা? 7টা। যা পাবো এটা আমি লিখবো উপরে। তাহলে উপরে লিখবো কত? 7 ফ্যাক্টোরিয়াল। কথা কি বোঝা গেছে? তাহলে আমি উপরে লিখবো কি যতগুলো ডিজিট আমি কাউন্ট করে পেলাম এটা আমি লিখবো উপরে। লিখছি, তাহলে পাইছি কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে কত? 7 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত কি গল্প বোঝা গেছে? আচ্ছা, গল্প প্রথমটুকু শেষ। এইবার আসে এই জায়গায় দেখেন কোন কোন জিনিসগুলো একাধিকবার আছে। ই, এই ই কি 2বার আছে না? ই বাদে বাকি কোনো কিছু কি একাধিকবার আছে? না। যদি যেই জিনিসটা একাধিকবার আছে কি ই আছে কয়টা? 2টা। দুইটি আছে। তাহলে প্রথমে আমি কি করলাম, যতগুলো ডিজিট আছে এটা কাউন্ট করলাম, কাউন্ট করলে পাইছি করা 7টা।
এইটারে লিখবো আমি উপরে, তাহলে উপরে হবে কত 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখন টোটালটার ভিতর দেখেন কোন জিনিসগুলো একাধিকবার আছে, একাধিকবার আছে কি দুইটা ই, তাহলে দুইটা ই যেহেতু একাধিকবার আছে এর জন্য ই যেহেতু দুইটা একাধিকবার আছে এর জন্য নিচে লিখবেন 2 ফ্যাক্টোরিয়াল। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে বিষয়টা কি, আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো, ভয় পাওয়ার কিছু নাই। প্রথম কাজ, আপনার যে কোনো একটা কিছু দিলে এখান থেকে আপনি কাউন্ট করবেন ডিজিট কয়টা, 1 2 3 4 5 6 7টা, তাহলে যতগুলো ডিজিট থাকবে এটা লিখবেন উপরে, তাহলে উপরে লিখলাম কত 7 ফ্যাক্টোরিয়াল। এবার দেবেন একটা ভাগ চিহ্ন দিছেন, দিয়া এইবার দেখেন কোন ডিজিটগুলো একাধিকবার আছে, ই আছে দুইটা, তাহলে যেহেতু দুইটা ই আছে এর জন্য আমি এই 2 ফ্যাক্টোরিয়ালে লিখলাম নিচে, তাহলে অ্যান্সার কত 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। অ্যান্সার যদি এভাবে দেওয়া থাকে অঙ্ক শেষ। আর যদি মান আকারে দেওয়া থাকে 120 240 মানে ক্যালকুলেশন, এটা আমি ক্যালকুলেশনের পার্টে শিখাবো। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার যদি কোশ্চেনটা এরকম দেয়, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, ম্যাথমেটিক্স 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, প্রথমে বিষয়টা লক্ষ্য করেন, আপনি বলবে কি ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়। তাহলে আপনি দেখেন ডিজিট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আমি আপনার প্রথমে শিখেছিলাম কি যতগুলো ডিজিট থাকবে এটা লিখবেন উপরে, তাহলে উপরে লিখলেন কত 11 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি ঠিক থাকে এবার একটু দেখেন তো এম, এখানে এম আছে কয়টা, দুইটা। আচ্ছা, এ আছে কয়টা, দুইটা। আচ্ছা, এবার আমি বের করবো কিভাবে, আপনি প্রথম থেকে এরকম একটা একটা করে ডিজিট দেখবেন, এম পাইয়া দেখবেন এম আছে কয়টা, দুইটা। এ পাইয়া দেখবেন এ আছে কয়টা, দুইটা। আরো ভালো কাজ, যখনই এম এর কাজ শেষ এম রেখাইটা দেন দিছেন, যখনই এর কাজ শেষ এর রেখাইটা দেন দিছেন। এবার আসেন টি আছে কয়টা, দুইটা। তাহলে টি এর কাজও শেষ, টি রেখাইটা দেন, কাটাকাটি করলাম, কাটাকাটি করলে আর বাকি থাকে কি এইচ ই আই সি এস, এগুলো সব একটা একটা আছে, তার মানে এগুলোর কোনো সমস্যা নাই। প্রথম কাজ কি, আমার যতগুলো ডিজিট আছে এই ডিজিটটা কাউন্ট করলে পাইলাম কটা, 11টা। তাহলে 11টারে কতভাবে সাজানো যায়, 11 ফ্যাক্টোরিয়াল, উপরে লিখবেন 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখন আপনি এম পাইছেন কয়টা, দুইটা, তাহলে যেহেতু এম পাইছি দুইটা এর জন্য লিখবো 2 ফ্যাক্টোরিয়াল। এ পাইছি কয়টা, দুইটা, এর জন্য লিখবো কত, 2 ফ্যাক্টোরিয়াল। টি পাইছি কয়টা, দুইটা, এর জন্য লিখবো কত, 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। কথা কি সবাই বুঝছে? এখন এমন যদি কোনো একটা কিছু দিত যেটার সাজাইতে গেলে কোনো কিছু একাধিকবার নাই, তখন অ্যান্সার হতো কি শুধু 11 ফ্যাক্টোরিয়াল। এটা আমি টাইপ 2 দেখাচ্ছি, আমার কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন এবার আপনার কোশ্চেন দিছে প্যারালাল শব্দটির অক্ষরগুলোকে সবগুলোকে একত্র নিয়ে কত প্রকারে সাজানো যায়। আচ্ছা দেখেন, প্যারালালের ডিজিট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টার সাজানো যায় কত পাবে, 8 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত কি গল্প ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি গল্প ঠিক থাকে এবার দেখেন এখানে এ আছে কয়টা, এ আছে দুইটা। আচ্ছা, এল আছে কয়টা, এল আছে 3টা। বিষয়টা দেখেন, প্যারালালের ভিতর এ আছে দুইটা আর এল আছে কয়টা, 3টা। প্যারালাল তার মানে এ দুইটা আর এল আছে 3টা, তাহলে আপনার এ দুইটা যেহেতু তার জন্য হবে কি 2 ফ্যাক্টোরিয়াল, আর এল যেহেতু 3টা তার জন্য হবে কি 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে অ্যান্সার কি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে আপনার কাজ কি, প্রথম কাজ যতগুলা ডিজিট আছে এটার আপনি কাউন্ট করবেন, কাউন্ট করলে আসে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, লিখলাম 8 ফ্যাক্টোরিয়াল। এবার দেখবেন কোন কোন ডিজিট একাধিকবার আছে, এ আছে কয়টা, দুইটা, এল আছে কয়টা, 3টা, তাহলে এই দুইটার জন্য লিখবেন ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই 3টার জন্য লিখবেন ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এগুলোর মান কিভাবে বাইর করবো, যদি মান আকারে দেয় এরকম অ্যান্সার দিলে তো ভালোই, মান আকারে দিলে কিভাবে বের করবো এটা আমি ক্লাসের শেষে দেখাচ্ছি। এই টাইপের আরেকটা এক্সাম্পল দেখাই। আপনার কোশ্চেন দিছে
না থাকে এই টাইপের মনে হয় না আর এক্সাম্পল দেখানোর দরকার আছে, আপনারা সবাই মানে পারবেন। সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপ 1 ডান। যদি সবাই বুঝে থাকেন লেখেন টাইপ 1 ডান। এখানে আমি একাধিক এক্সাম্পল দিয়ে রাখছি, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আর ক্যালকুলেশনটা আমি ক্লাসের শেষে গত দিনের মতো ক্যালকুলেশনের পার্ট আকারে দেখাবো। সবাই একটু জানান টাইপ 1 এর কি অবস্থা। টাইপ 1টা সবাই বুঝছেন কিনা একটু জানান। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন যাতে আমাদের সবাই হচ্ছে ক্লাসটা দেখতে পারে এবং ইনশাআল্লাহ খুব সহজ করে যাতে সবাই সহজ করে ক্লাসটা বুঝতে পারে। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেন। আর যেহেতু 41তম বিসিএস এর আগে আজকে আমাদের পূর্ণাঙ্গ লাস্ট ক্লাস, এরপর আমার রাতে একটা মানগুলো করে গেলে ক্লিয়ার কনসেপ্ট হয়। স্যার মিজান ভাইয়া আপনি একটু অপেক্ষা করেন, আমি ক্লাসের শেষে ক্যালকুলেশনের পার্টে এই মানগুলো কীভাবে বের করে এই টাইপটা আলাদা টাইপ ওয়াইজই পড়াবো। কথা বুঝছেন? আগে আপনি অঙ্ক বোঝেন, তারপর আমি ক্যালকুলেশন বুঝাবো। কথা বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা মানে সবাই টাইপ 1 বুঝছি। আর টাইপ 1 বুঝছি, যারা শেয়ার করছেন তারা একটু লিখে দেন শেয়ার ডান, দেখি কারা কারা শেয়ার করেন। আচ্ছা, এবার আসেন টাইপ 2। টাইপ 2 আমরা একটু বেসিক আলোচনা প্রথমে করব। এটা হচ্ছে এনপিআর। এনপিআর সমস্যা আমি গত ক্লাসে কি শিখেছিলাম জানি? উপরে হবে ইনপুট ফ্যাক্টোরিয়াল আর নিচে কি এই দুটার বিয়োগফল কইরা তার ফ্যাক্টোরিয়াল করছিলাম, এই তো। আর এনসিআর কি শিখছিলাম একটু বেসিক আলোচনা করি, তারপর অন্য আলোচনায় যাচ্ছি। এন ফ্যাক্টোরিয়াল নিচে লিখছিলাম কি আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই দুটো তো আমরা শিখছিলাম না? এনপিআর আর এনসিআর একই জিনিস, শুধু এনসিআর যে আর ফ্যাক্টোরিয়াল এটা বাদ দিয়ে দিলে কি এনপিআর পাওয়া যাবে, তাই না? এখন আমরা একটা কনসেপ্ট শিখবো, এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে। আমার এন হচ্ছে কি ইনপুট আর আর হচ্ছে কি আমার আউটপুট। এখন এই ইনপুট আর আউটপুট এই দুটো যদি সমান হয় মানে কি? মানেটা আমি একটু বুঝাচ্ছি, একটু দেখেন। সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন, এটা একটা বেসিক আইটেম। আপনারা কোশ্চেন দিছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হচ্ছে, প্রথমে ডিটেলসটা দেখাচ্ছি, তারপর হচ্ছে আমি শর্টকাট দেখাবো। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হচ্ছে এন সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে বিন্যাস। বিষয়টা দেখেন, আপনার ইনপুটও এন আউটপুটও এন, তার মানে কি ইনপুট সমান সমান আউটপুট হয়েছে, তো প্রথমে বেসিকে আসেন। আমাদের মূল সূত্র কি ছিল? এনপিআর সমান সমান কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই তো। এখন যদি ইনপুট আর আউটপুট সমান হয় তার মানে কি এন সমান সমান আর, তাহলে আর এর জায়গায় যদি আপনি এন বসান তাহলে কি দাঁড়ায় এন পি এন, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন ফ্যাক্টোরিয়াল, এন থেকে এন বিয়োগ দিলে কত? 0। 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1, এই তো। তাহলে এখান থেকে আমি সামারি শিখলাম যদি কখনো ইনপুট আর আউটপুট দুটোটা যদি সমান হয় তাহলে আমার রেজাল্টটা দ্বারা এন ফ্যাক্টোরিয়াল। আমি এখান থেকে তাই বুঝলাম না? ইনপুট আর আউটপুট যদি সমান হয় তাহলে আমার রেজাল্টটা দ্বারা কি এন ফ্যাক্টোরিয়াল। তার মানে আপনাকে পরীক্ষার সময় কোশ্চেন দিতে পারে এন পি এন ইজ ইকুয়ালস টু ভার। আপনি যদি এরকম করে বের করে করেন তাহলে তো এন ফ্যাক্টোরিয়াল পাইলেন, কিন্তু পরীক্ষাতে এত কিছু করার টাইম নেই। পরীক্ষায় মাথায় শুধু নিয়ে নেন যদি বিন্যাসের ক্ষেত্রে ইনপুট আর আউটপুট এই দুটো যদি সমান হয় তার ক্ষেত্রে আমার রেজাল্ট হবে কি এন ফ্যাক্টোরিয়াল। কথা কি বোঝা গেছে? এই কোশ্চেনটা এইভাবে দিতে পারে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে এন সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস, তখন অ্যান্সার কি এন ফ্যাক্টোরিয়াল। কথা কি বোঝা গেছে? আচ্ছা, অনুরূপভাবে আপনারা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে এন সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায় যদি বলে, বেছে নেওয়ার উপায় মানে এবার যদি সমাবেশ বলে, তাইলেও ইনপুট সমান সমান আউটপুট, তখন সূত্রটা হচ্ছে এনসিআর। আমাদের মূল সূত্র ছিল কি এনসিআর না? এখন আপনি এনসিআর এর যে সূত্র ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এখন এখানে আপনি যদি এনসিএন করেন তার মানে কি ইনপুট সমান সমান আউটপুট বলছে, তাহলে যদি এনসিএন করেন তাহলে ফাইনালি এটার রেজাল্ট দ্বারা 1। আমি কিভাবে
ওয়ান বের হয়, এটা তো জাস্ট আপনি এখানে যদি আর এর জায়গায় এন বসা দেন তাইলেই হবে। কিন্তু আপনি পরীক্ষায় এত কিছুই করবেন না, আপনি পরীক্ষায় শুধু দুইটা জিনিস মনে রাখবেন, NPN আর হচ্ছে NCN। NPN সমান সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, NCN সমান সমান হচ্ছে 1। এই দুইটা খাতায় সবাই নোট নেন এবং পাশের খাতায় নোটের পাশে লেখেন ইনপুট সমান সমান আউটপুট হলে, মানে কি আপনার ইনপুট আর আউটপুট দুটো যদি সমান হয় সেক্ষেত্রে বিন্যাসের ক্ষেত্রে NPN মানে কি n ফ্যাক্টোরিয়াল, আর সমাবেশের ক্ষেত্রে NCN সমান সমান কি 1। তার মানে কি আপনি যখন পরীক্ষার অনেক সময় অঙ্ক করেন 3C3 এটা সমান সমান কি 1 লেখেন না, 3C3 সমান সমান 1, 4C4 সমান সমান 1, মানে কি ইনপুট আর আউটপুট সমান হলে 1। কথা কি বোঝা গেছে? আর এই কোশ্চেনটা এভাবে আসতে পারে, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস, তখন অ্যান্সার হবে কি n ফ্যাক্টোরিয়াল, সমাবেশ বললে অ্যান্সার হবে কি 1। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন বেসিক ডান। পরীক্ষা এই কোশ্চেনও আসতে পারে, আমি যতটুকু আলোচনা করলাম এখান থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। বেসিকটুকু বুঝছেন কিনা? পরীক্ষায় আপনার এমন হতে পারে এই বেসিক কোশ্চেনই দিতে পারে যে n সংখ্যক থেকে n সংখ্যক নিছেন, বিন্যাস কি আর সমাবেশ কি, কনসেপ্টটা যদি বুঝে থাকেন তাহলে কিন্তু এটা মুখস্থ করার জিনিস না। কথা বুঝছেন? আমার ধারণা এখান থেকে একটা কোশ্চেন কিন্তু দিলেও দিতে পারে। মাত্র 189 শেয়ার, এটা কোনো কথা? 400-500 শেয়ার না হলে কোনো কথা? ভাইয়ারা সবাই একটু শেয়ার করে দেন, আপনাদের ফ্রেন্ডরা একটু ক্লাসটা দেখুক। আর আমার গ্রুপটা যেহেতু একদম নতুন, মাত্র আজকে 1 মাস 15 দিন মানে 45 দিন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমাদের গ্রুপে এখন সদস্য সংখ্যা হচ্ছে 15,000। তার মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। NCN এর মান তো ভাইয়া n ফ্যাক্টোরিয়াল লেখি নাই, NCN এর মান তো 1 লিখছি। এমডি জাবের ভাইয়া NPN এর মান n ফ্যাক্টোরিয়াল আর NCN এর মান হচ্ছে 1। আপনি একটু চেক করেন আমি কি লিখছি। জাবের ভাইয়া আপনারা বলতেছি একটু খেয়াল করেন তো, নাকি আমি আবার কোনো কিছু ভুল লিখলাম? NCN হচ্ছে 1, NPN হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। কাচ্চি বিরিয়ানি বাজি নাই, তারপরে একটু শেয়ার করেন ভাইয়ারা, ভালোবাসে একটু শেয়ার না করলে ভাইয়ার গ্রুপটা পরিচিত কীভাবে হবে? সবাই যদি একটু শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডরা এই গ্রুপে অ্যাড হবে। যেহেতু নতুন গ্রুপ, আমরা চাই খুব দ্রুত এই গ্রুপের মেম্বার জানি আল্লাহ রহমতে 1 লাখ হয়। তাহলে বেসিক যেহেতু বুঝছেন, আর জাবের ভাইয়া আপনি আমার কথাটা বুঝছেন কিনা এটা একটু জানাবেন। আচ্ছা এবার আসেন টাইপ 2, বিষয়টা একটু বোঝেন। যদি বেসিকটা বুঝে থাকেন ঘটনা শেষ। বলছে কি ইকুয়েশন, ইকুয়েশন বড়তেই লিখি। আমার হাতের লেখা একটু খারাপ। আচ্ছা বলা হয়েছে কি ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতটি শব্দ গঠন করা যাবে? 1 2 3 4 5 6 7 8। আচ্ছা খুব মনোযোগ সহকারে বোঝেন। কোশ্চেন বলছে কি ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে, ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যাবে। আচ্ছা প্রথমে আমরা শিখছি কি গল্প হচ্ছে কি, একটা হচ্ছে ইনপুট আরেকটার গল্প হচ্ছে কি আউটপুট। আউটপুট আমরা তো NPR এর গল্প শিখছিলাম কি, N হচ্ছে আমার ইনপুট আর হচ্ছে কি আমার আউটপুট। আমি NPR সূত্রে যাব কখন? যখন ইনপুট আর আউটপুট ভিন্ন ভিন্ন, মানে ইনপুট একটা আউটপুট আলাদা। কিন্তু যখনই ইনপুট সমান সমান আউটপুট দিয়ে দিবে, আমি একটু আগে বেসিকে শিখাইছি কি ইনপুট সমান সমান আউটপুট দিয়ে দিলেই ফর্মুলা কি n ফ্যাক্টোরিয়াল। এখন আপনার কোশ্চেন বলছে কি ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর নিয়ে। প্রথমে আছেন ইকুয়েশনের ডিজিট আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা আছে। খুব ভালো কথা। মানে ইনপুট কত? 8
সবগুলো অক্ষর নিতে বসে, তার মানে কাজ করতে বসে তীরে নিয়া, সবগুলো নিয়া। তার মানে ইনপুট আর আউটপুট কি সমান সমান হয়েছে না? তাহলে ইনপুট আর আউটপুট যদি সমান সমান হয় তাহলে সূত্র ছিল কি n ফ্যাক্টোরিয়াল। তার মানে ইকুয়েশনের টোটাল ডিজিট আছে 8টা, তাহলে অ্যান্সার হবে কত? 8 ফ্যাক্টোরিয়াল। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে গল্প কি, যখনই আপনার কোনো একটা কোশ্চেনে ইনপুট আর আউটপুট সমান দেবে তখন আপনি সরাসরি ফর্মুলা ইউজ করবেন n ফ্যাক্টোরিয়াল। যদি বুঝে থাকেন, এইবার যে অঙ্কটা করাবো এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, কোনো কারণে দিয়েও দিতে পারে। কি কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে পিএসসি শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়? প্রথম কথা ইনপুট বের করেন। ইনপুট কত? 3। সবগুলা নিতে বসে, সবগুলা নিতে বসে মানে কি আউটপুটও তো 3। পিএসসি শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে বিন্যাস করতে বসে, তার মানে ইনপুট তো 3, সবগুলো নিতে বসে, তাহলে আউটপুটও 3। তাহলে ইনপুট আর আউটপুট সমান হলে গল্প কি ছিল? n ফ্যাক্টোরিয়াল। তাহলে পিএসসিতে ডিজিট কটা? 3টা, তাহলে অ্যান্সার কত? 3 ফ্যাক্টোরিয়াল। এগুলোর মান কীভাবে বাইর করে আমি ক্যালকুলেশন পার্টে দেখাচ্ছি। আচ্ছা, পিএসসি না বলে যদি এবিসি বলতো একই গল্প। আমি এক্সাম্পলগুলো শিটে দিয়ে দিচ্ছি, আশা করি সবাই পারবেন। সবাই যদি টাইপ 2 বুঝে থাকেন, এই মামা আসতে সোয়াইবা, টাইপ 2 ডান। তুমি কথা বললে তোমাকে সবাই পচা বলবে, তুমি কি পচা? সবাই যদি টাইপ 2টা বুঝে থাকেন একটু কমেন্টস করে জানান। আচ্ছা ভাই, অনলাইনের বিষয়টা হচ্ছে কি, দুই এক ক্ষেত্রে আপনার সাবকনসিয়াস মাইন্ডে ভুল দিয়ে একটা জিনিস লিখেও ফেলতে পারি। যদি কারো কাছে কোনোটা মনে হয় যে আমি তথ্যটা আপনার কাছে কনফিউজ মনে হয়, আপনি আমাকে কমেন্টসে জানাবেন, ভাই বিষয়টা একটু দেখেন, কথা কি বুঝছেন? আর আজকে আমার চোখে একটু ঘুম, আপনারা ক্লাস করে মানে বুঝতে পারতেছেন যে ভাই একটু মানে ঘুম ঘুম চোখে ক্লাস নিতেছে। যাক, সমস্যা নেই, তারপর ইনশাল্লাহ ক্লাসটা ভালো হবে, আপনারা ক্লাসটা ইনশাল্লাহ সবাই বুঝবেন, সমস্যা হবে না। তারপরে যদি কোনো একটা কিছু যদি দেখে মনে হয় যে একটু ডাউট, একটু জানান, কারণ চোখে একটু পর্যাপ্ত পরিমাণে ঘুম, অল্প ঘুম না। মানে ক্লাসটা আমি টাইম চেঞ্জ করতাম, কিন্তু একদম 11th আওয়ার আর 2 দিন পর পরীক্ষা, এই কারণে কষ্ট হলে আজকে ক্লাসটা নিচ্ছি। চোখে এমন যে মনে হয় যদি একটু চা খাইতাম অথবা একটু ঘুমাইতাম খুব ভালো লাগতো। টাইপ 2 কি বুঝিয়া থাকলে সবাই একটু বোঝেন। মাত্র 228 শেয়ার, খুবই কষ্ট পেলাম, না ঘুমাইয়া ক্লাসটা নিচ্ছি। যদি আপনারা 200 সামথিং শেয়ার করেন তাহলে হবে। জাবের ভাই, আপনার কথা আমি বুঝি না, আপনি আমাকে ক্লাসের পর একটা ফোন দেন, আমি চেষ্টা করবো আপনার কনফিউশনটা দূর করার জন্য। n ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল পাইলেন কই? n মাইনাস n টোটালটার ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, n মাইনাস n করলে 0। জাবের ভাই, আমার একটা ফোন দেন ক্লাসের পর, আমি বুঝে দেবো না। আচ্ছা, তাহলে সবাই আমরা যদি টাইপ 2 বুঝে থেকে এবার আসেন টাইপ 3। একই জিনিস, এখান থেকে 35তম বিসিএস এ কোশ্চেনটা আসছে। আচ্ছা, কোশ্চেনটা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আপনারা একটা কোশ্চেন দিলাম টাইপ 3, আর সবাই একটু বেশি বেশি শেয়ার করেন যাতে ভাইয়ার ঘুমের ইয়েটা কাইটা যায়, এত শেয়ার এত ক্লাস। আচ্ছা, সবাই একটু বিষয়টা বোঝেন, আমি আলাদা আলাদাভাবে 2টা অঙ্ক করে তারপর বিষয়টা বুঝাবো। আপনার কোশ্চেন দিচ্ছে কলকাতা। কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস করতে বসে। কলকাতা, আচ্ছা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এই জায়গায় একটু লক্ষ্য করেন তো, সি আছে কয়টা? সি আছে 2টা, এই পর্যন্ত ঠিক আছে। এ আছে কয়টা? 2টা। পরীক্ষায় সবথেকে বেটার কাজ হচ্ছে যখনই সির কাজ করে ফেলবেন সিরে কাইটা দিবেন, কাটছেন। এ আছে 2টা, এরও কাইটা দিলাম, দিছি। এখন দেখেন টি আছে কয়টা? টিও আছে 2টা, তাহলে টিও কাইটা দিলাম। ইউআরএল একটা একটা আছে, সমস্যা নাই। তার মানে কি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, এইবার কলকাতার গল্প বুঝলাম। এখন কলকাতা না দিয়া আপনার কোশ্চেন দিচ্ছে আমেরিকা। আচ্ছা, এবার বলছে আমেরিকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। আমেরিকা, আচ্ছা, আমেরিকাতে টোটাল ডিজিট আছে কয়টা? আরে নিয়ে যা।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 7টা। তাহলে 7টারে কতভাবে নিজেদের ভিতরে সাজানো যায়? 7 ফ্যাক্টোরিয়াল। আমেরিকাতে মোট ডিজিট আছে কয়টা? 7টা। 7টারে কতভাবে সাজানো যায়? 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার একটু লক্ষ্য করেন তো, এখানে এ আছে কয়টা? এ আছে 2টা। আচ্ছা, এম ই আর আই সি সব আলাদা আলাদা আছে, তাই না? তার মানে এটা হবে কি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আপনারা যদি বলা হয় কলকাতা শব্দটা নিয়ে কাজ করতে, তাহলে কি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। আমেরিকা নিয়ে কাজ করতে বললে কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই বন্ধু ঠিক আছে, দুইটা অঙ্ক আলাদা দিলে পারি। এবার 35তম বিসিএসে যে কাজটা করছে, দুইটা কোশ্চেনটা এক করে দিছে। কিভাবে? কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? বিষয়টা একটু বোঝেন, ক্যালকুলেশনটা এখনই শিখিয়ে দেই। আচ্ছা, বলা হয়েছে দুইটা কোশ্চেন এক করে দিয়ে বলছে এখন একটা আরেকটার কত গুণ। যদি এই ধরনের কোশ্চেন দেয়, দিতেই পারে, কিচ্ছু করার নাই। যদি দেয় কি করবেন? প্রথম কাজ আপনি কলকাতারটা বাইর করবেন, তারপরের কাজ কি আমেরিকারটা বাইর করবেন। করছেন? এইবার দেখেন এই দুইটা দেখে তো আপনি বলতেছেন কি বড় কোনটা? এটা না? উপরে 8 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে বড় তো এটাই হবে, 8 ফ্যাক্টোরিয়াল। যেটা বড়, পুরো ক্যালকুলেশনটা মনোযোগ সহকারে দেখেন। 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ভাগ, প্রথমে ডিটেলস দেখাচ্ছি তারপর শর্টকাট দেখাবো। 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? যেই মানটা বড় এটারে লিখবেন উপরে, যেই মানটা ছোট সেটারে লিখবেন নিচে। এই পর্যন্ত ঠিক আছে? এখন এর কি লেখা যায়? 8 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি 7 ফ্যাক্টোরিয়াল। এটারে যদি আমি গুণ করি তাহলে কি উল্টে যায় না? এগুলো তো আমরা সবাই জানি। এখন প্রথম গল্প, এই 2 ফ্যাক্টোরিয়াল, এই 2 ফ্যাক্টোরিয়াল কাটছেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসেন মূল খেলা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল আর 7 ফ্যাক্টোরিয়াল। এখানে যে দুইটা মান দেয়া থাকবে, একটা মান থাকবে বড় আর একটা মান থাকবে ছোট। আচ্ছা, এবার একটু বেসিকে আসি। 8 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 2 3 4 5 6 7 8, এই তো। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 8 পর্যন্ত গুণ। 7 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 2 3 4 5 6 7, এই তো। এখন আপনি যদি এই দুটোর ভাগ করতেন, ভাগ করলে কি এই পর্যন্ত কাটা, এই পর্যন্ত কাটা, থাকে কি শুধু 8 না? বেসিক বোঝেন। 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 5 6 7 8। 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 5 6 7। আর 8 ফ্যাক্টোরিয়াল বা 7 ফ্যাক্টোরিয়াল যদি করেন তাহলে থাকে কি শুধু 8 না? এই পর্যন্ত বুঝছেন? আর পরীক্ষা কি এত কিছু করার টাইম আছে? পরীক্ষা কি করবেন দেখেন, 7 ফ্যাক্টোরিয়াল যেই মানটা ছোট লেখেন 7 ফ্যাক্টোরিয়াল লিখছেন। এই যে আমি 8 ফ্যাক্টোরিয়ালটা লিখলাম, এই 8 ফ্যাক্টোরিয়াল রে 1 থেকে 7 এটারে কি আমি 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? লেখা ইন্টু কি 8 লিখতে পারি না? পারি। 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 7 না, ইন্টু 8। কথা বুঝেন? তাহলে এই জায়গায় ছোট মান যেটা সেটাই লিখবেন 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়ালের পরে আর মান কি শুধু 8 দিয়ে গুণ করলে কি 8 ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছেন না? কেন করছি? আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু এই 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 1/7 ফ্যাক্টোরিয়াল। কেন এটা করলাম? এই 7 ফ্যাক্টোরিয়াল আর এই 7 ফ্যাক্টোরিয়াল আমি বাদ দেবো। কথা কি বোঝা গেছে? আর 2 আর 2 এ গুণ করলে 4, 4 রে 8 দিয়ে ভাগ করলে 2, তার মানে দ্বিগুণ। আমার কথা কি সবাই বুঝছেন? বুঝে না থাকলে আমি পুরো বিষয়টা আরেকবার বুঝাই, আরেকবার দেখেন পুরো বিষয়টা। যারা কিছু বোঝেন নাই, প্রথম কথা হলো যারা বোঝেন নাই তাদেরকে বুঝাই। যারা কিছু বোঝেন নাই তারা 8 ফ্যাক্টোরিয়াল আর 7 ফ্যাক্টোরিয়াল এই দুটার ভাগ করবেন এই নিয়মে, বাংলা নিয়মে। 8 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4 5 6 7 8, 7 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 7, দুইটারে কাটাকাটি করলে হয় 8। প্রথমে দেখা যারা কিছু বোঝেন নাই তারা কি করবেন, তারপর বুঝাবো যারা স্মার্ট ক্যালকুলেশন করবেন তারা। ঠিক আছে? এই তো এই 2 ফ্যাক্টোরিয়াল, এই 2 ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এই 8 ফ্যাক্টোরিয়াল আর এই 7 ফ্যাক্টোরিয়াল এটার ক্যালকুলেশন এরকম আলাদাভাবে করবেন যারা কম বুঝছেন। তাহলে পাইছেন কত? এই দুটার ক্যালকুলেশন করে 8 পাইছেন। আর এই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল বলে কি 1 ইন্টু 2, আর এই 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 1 ইন্টু 2। তাহলে 2 আর 2 গুণ করলে কত 4, 8 ভাগ 4 সমান সমান হচ্ছে 2। যারা কম বোঝেন বা ক্যালকুলেশনটা অত ডিটেলসে যাইতে যাচ্ছেন না, এই নিয়মে করলে এভাবে করবেন। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন যারা স্মার্ট ক্যালকুলেশন করবেন মুখে মুখে, তারা কি করবেন? তারা যেই কাজটা করবেন আমি সবার জন্য দেখাচ্ছি, যার যেই নিয়মে খুশি করবেন।
তারা যে কাজটা করবেন, আপনি দুইটা জিনিস বাইর করছিলেন। একটা বাইর করছেন কি 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, একটা বাইর করছেন কি 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এই তো প্রথমে আপনি যেটা করবেন, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, একটা গুণ চিহ্ন দিবেন, দিছেন, দিয়া ছোট মানটাকে উল্টাইয়া দেন। উল্টাই দিলে কি 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল হবে না? উল্টাইছি কীভাবে? এই যে এই লাইনটা লেখলে পরের লাইনটাই কি এইটা হয় না? আপনার পরীক্ষায় কি এত লাইন করার টাইম আছে? বড় মানটা লেখা ইন্টু করে ছোট মানটার উল্টে দেবেন, কারণ ভাগরে যখন গুণ করবেন উল্টে যাবে না। এরপর কি করবেন, এটা কাটছি 8 ফ্যাক্টোরিয়াল আর 7 ফ্যাক্টোরিয়াল, যেটা ছোট এটা লেখেন 7 ফ্যাক্টোরিয়াল লিখছি, গুণ 8 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1 বাই 7 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি যায়, ফাইনালি 2 গুণ। সবাই কি বুঝছেন কিনা বিষয়টা লেখেন। অঙ্ক তো বুঝছেনই, শুধু লেখেন ক্যালকুলেশনটা বুঝছেন কিনা। ক্যালকুলেশন বুঝলে লেখেন ক্যালকুলেশন ডান। ক্যালকুলেশন যদি বুঝে থাকেন তাহলে লেখেন ক্যালকুলেশন ডান। ভাইয়া প্রশ্ন হচ্ছে আমার শিটে দেয়া আছে, ক্লাসের শেষেই আপনি শিটটা পেয়ে যাবেন। আর আজকে হচ্ছে আমার একটু রিদমও কম, কারণ চোখে আসলে এত ঘুম, এক কাপ চা আসলে খাওয়ার দরকার, কিন্তু চা খাওয়ার টাইম এবং সুযোগ নাই। চাটা খাইয়ে ক্লাসটা নেওয়া উচিত ছিল। আলহামদুলিল্লাহ, ক্লাস কি সবাই বুঝতেছেন কি না এটা একটু জানান তো। মানে আমি একটু নিজে বুঝতেছেন তো আমার ক্লাস করে, যে ভাইয়ার আজকে মানে চোখে বেশি ঘুম, তারপরে ক্লাসটা বুঝতেছেন কি না একটু সবাই কমেন্টসে জানান তো। ক্যালকুলেশন ডান লেখেন আর ক্লাসটা বুঝতেছেন কিনা এটা একটু সবাই জানান। আমি এই টাইপের আরেকটা অঙ্ক করাবো, কারণ টাইম নেই ভাইয়া, ক্লাস বাদ দেওয়া যাবে না। নিউ ক্যালিফোর্নিয়ার সাথে মুহিত তুমি ভাইয়া কি 265 শেয়ার, 500 শেয়ার নাইলে হবে? হ্যাঁ শেয়ার করেন সবাই, ঘুমের লাইভ চলে যাবে যদি দেখি 500 শেয়ার করছেন। ক্লাস করতেছে এখন, ক্লাস করে কতজন? 668 জন, 1000 জন ক্লাস করতেছে। ঘুম টুম আর থাকবে নাকি? আমরা পারফরমার না? যখন দেখবো অনেকে ক্লাসে করতেছে, মজা পাচ্ছে, সবাই ভালো লাগতেছে, এত শেয়ার হইতেছে, ক্লাস তো অটোমেটিক দৌড়াবে। আচ্ছা যদি বুঝে থাকেন আমি আরেকটা অঙ্ক করাইবে। হ্যাঁ আচ্ছা, এবার মনে করেন কোশ্চেন দিচ্ছে আমেরিকা। 1 2 3 4 5 6 7। আচ্ছা আমেরিকার গল্পটা তো আমরা জানি, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটা নিয়ে আমি আর কোনো কথা বলতেছি না। এখন আপনার আরেকটা কোশ্চেন দিচ্ছে কানাডা, CANADA। মানে আমি ক্যালকুলেশনটা আর একটু ক্লিয়ার করার জন্য এটা বুঝাচ্ছি। কানাডাতে গল্প কি 1 2 3 4 5 6 6 ফ্যাক্টোরিয়াল। বিষয়টা দেখেন, এ আছে কয়টা? 3টা, তার মানে কি 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখন কোশ্চেনটা এক করে দিছে, এক করে কি বলছে, আমেরিকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বর্ণগুলোর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? যখনই দুটার এক করে দিবে, আমার গল্প কি ছিল? গল্প খুব সোজা, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল যেটা বড় মান সেটা রাখবেন উপরে, যেটা ছোট মান সেটা রাখবেন নিচে। এখন আমি শিখেছিলাম কি জানি, এই দুটো যদি আপনি বাংলা ক্যালকুলেশন করেন তাহলে কি 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা কি লেখা যায়? 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এতটুকু যদি উল্টে দেয় 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল, তো পরীক্ষা কি এত কিছু করার টাইম আছে নাকি? পরীক্ষা কি করবো, 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু দিয়া এক লাইন আমি অ্যাডভান্স আগে গেলাম। কীভাবে গেলাম? জাস্ট উল্টে দিলাম 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এরপরের গল্প কি ছিল? 6 ফ্যাক্টোরিয়াল আর 7 ফ্যাক্টোরিয়াল। খেলা তো এখানেই, তাহলে লেখেন 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 লেখা যায় না? লিখলাম। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে 6 ফ্যাক্টোরিয়াল কাটলাম, 2 আর 2 কাটলাম, 3 7 21, তার মানে 21 গুণ। কথা কি বুঝছেন? তার মানে আপনি যদি ক্যালকুলেশনটা একটু ইজিলি বোঝেন, বিষয়টা খুব ইজি, কিচ্ছু না। কথা বুঝে গেছে? এখানে আরও একটা কোশ্চেন আছে, আমি কোশ্চেনটা করাচ্ছি না, এটা আপনারা নিজেরা করবেন। টাইপ 3 যদি বুঝে থাকেন লেখেন টাইপ 3 ডান।
টাইপ 3 ডান। আর আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, আমি একটু মুখে একটু পানি দিয়ে আসি, এরপর আমরা ক্লাস শুরু করতেছি। 1 মিনিট থাকে, আমি টাইপটা যদি বুঝে থাকেন একটু ডান রাখেন, আমি একটু মুখটাতে পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে আসি। টাইপ 3 কে সবাই বুঝছেন? টাইপ 3 কি অবস্থা সবাই একটু জানান। টাইপ 3 কি অবস্থা একটু দেখি। আচ্ছা, টাইপ 3 তাহলে আমরা সবাই বুঝি। এবার আসেন টাইপ 4। টাইপ 4 খুবই বেসিক আইটেম। যদি এখান থেকে পরীক্ষায় সবাই কি আসছে ক্লাসে, হঠাৎ ক্লাসের মেম্বাররা তো কমে গেল কেন, 500 সামথিং হয়ে গেল। আচ্ছা, এবার আছেন টাইপ 4। যদি টাইপ 3 বুঝে থাকেন, আচ্ছা টাইপ 4 এর বিষয়টা দেখেন। আমি টাইপ 4-এ আপাতত যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমি খুব বেশি বেসিকে যাচ্ছি না, আপনি কিছু জিনিস শিখেন। NP1, NP2, NP3, আচ্ছা, অথবা কি থাকতে পারে NC1, NC2, NC3, এরকম যে কোনো কিছু থাকতে পারে। আমার যেহেতু পরীক্ষার 2 দিন পর, আমি আজকে বেসিকে যাচ্ছি না, আপনি নর্মালি শিখেন। NP1 এটা আপাতত ভুলে যান। এখানে আছে কি 1, এখানে যদি 1 থাকে তাহলে শুধু একটা n লিখবেন, লিখছেন? আচ্ছা, এখানে আছে কত 2, মানে এখানে কি আছে n আছে, তাই না? যেহেতু 1 আছে তার মানে n হবে কয়টা, একটা। এখানে 2 আছে, 2 আছে মানে কি প্রথমটা হবে n, তারপরেরটা হবে n-1, ঠিক আছে? এখানে আছে 3, তার মানে কি প্রথমটা হবে n, তারপরেরটা হবে n-1, তারপরেরটা হবে n-2। মানেটা কি? মানে হচ্ছে এখানে যত ভ্যালু থাকবে আমার এখানে উপাদান হবে ততটা। এখানে যেহেতু 1 আছে তাহলে উপাদান হবে কয়টা, একটা। এখানে যেহেতু 2 আছে তাহলে উপাদান হবে কয়টা, দুইটা। এখানে যেহেতু 3 আছে তাহলে উপাদান হবে কয়টা, তিনটা। কথা বোঝা গেছে? গল্প কি শিখলাম? এখানে যেহেতু 1 আছে তাহলে উপাদান হবে কয়টা, একটা। এখানে 2 আছে তার জন্য হবে কয়টা, দুইটা। এখানে 3 আছে এর জন্য হবে কয়টা, তিনটা। NP4 হলে উপাদান হতে কয়টা, চারটা। এখন প্রশ্ন হচ্ছে উপাদান হবে কোনটা। প্রথমে দেখবেন ইনপুটে কি আছে, ইনপুটে আছে কি n, তাহলে একটা উপাদান হলে কি n হবে। এখানে ইনপুটে উপাদান আছে কত, n, তাহলে উপাদান হবে কি প্রথমটা n, তাহলে তারপরটা হবে কি n-1। তাহলে এই জায়গায় যেহেতু 3 আছে তাহলে প্রথমটা হবে n, তারপরটা হবে কি n-1, তারপরটা হবে কি n-2। যদি NP4 থাকতো তাহলে কি হইতো n,
n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি। বিষয়টা কি আমার কথা সবাই বুঝছেন? তাহলে আপনার গল্প কি, এখানে যত ভ্যালু থাকবে এখানে উপাদান ততটা, এবং ওয়ান যেহেতু এখানে আছে তখন উপাদান একটা। দেখবেন ইনপুটে কি আছে, ইনপুটে যেটা আছে সেটা হচ্ছে প্রথম উপাদান, লিখলেন। দুটো উপাদান হলে কি n, n এর পরেটা কি n মাইনাস ওয়ান, তিনটা হলে কি n, n মাইনাস ওয়ান, n মাইনাস টু। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এবার NC1 NC2 NC3 দিলে গল্প একই, গল্প একই, শুধু পার্থক্য হচ্ছে এখানে যেই ভ্যালুটা থাকবে এইটারে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল করে দিবেন। এদের 2 আছে, এখানে 3 আছে, তাহলে কত, 3 ফ্যাক্টোরিয়াল। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আপনি যদি NP1 এর এই কেসটা বোঝেন, NC1 NC2 NC3 তে একই জিনিস, শুধু পার্থক্য কি আউটপুট যা থাকবে এটার নিচে ডিভাইডেড বাই অত ফ্যাক্টোরিয়াল হবে। 1 থাকলে 1 ফ্যাক্টোরিয়াল, 2 থাকলে 2 ফ্যাক্টোরিয়াল, 3 থাকলে 3 ফ্যাক্টোরিয়াল। আপনার পরীক্ষায় লাখ ভালো থাকলে এমনও কোশ্চেন দিতে পারে NP2 ইজ ইকুয়ালস টু হোয়াট, NC3 ইজ ইকুয়ালস টু হোয়াট। এগুলো কিন্তু মুখস্থ করার কিছু না। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন বেসিক ডান। সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন বেসিক ডান। যদি বুঝে থাকেন বেসিক ডান, আমি এক্সাম্পল করাচ্ছি। বেসিক ডান যদি বুঝে থাকেন সবাই লেখেন বেসিক ডান। বেসিক ডান লেখেন। আর ক্লাসটা কি এনজয় করতেছেন কিনা একটু কমেন্টসে জানান, এনজয় করতেছেন কিনা। আপনারা একটু এনজয় করতেছি লিখলে একটু হচ্ছে এনার্জি পাবো, কারণ রিচার্জ দেওয়া লাগবে। আজকে আসলেই কঠিন অবস্থা হয়ে গেছে ক্লাস নিতে দেওয়া। এনজয় করতেছেন কিনা ক্লাসটা সেটা একটু জানান, আর বেশি বেশি শেয়ার করেন। যত বেশি শেয়ার করবেন, যত বেশি লোক ক্লাস করবে, যত বেশি হচ্ছে, ক্লাব তো আর দেওয়া সম্ভব না, লিখতে হবে এনজয় করা মানে হচ্ছে এই জায়গায় ধরে নিতে হবে আপনারা ক্লাব দিচ্ছেন, মানে তালি দিচ্ছেন। আর এর মধ্যে 1 মিনিট একটু কথা বলি। এই অনেকে কষ্ট পান ব্রাজিল নিয়ে হচ্ছে একটু খোঁচা টোচা দেয়। ভাই আমরা যে ওই 86 সালে লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতার পর যেই পরিমাণ হচ্ছে আমাদের খোঁচা আপনারা দেন, একজন স্ট্যাটাস দিছে যে কোনটি আগে ঘটবে, আর্জেন্টিনা পরবর্তী বিশ্বকাপ পাওয়া না কিয়ামত। কথা কি আপনি বুঝছেন? মানে একজন স্ট্যাটাস দিছিল কিয়ামত আগে ঘটবে নাকি আর্জেন্টিনার বিশ্বকাপ পাওয়া আগে ঘটবে। না আমাদেরকে আপনারা ছাড়েন, এজন্য একটু ব্রাজিল নিয়ে মজা করি, আর এটা চলবে, সমস্যা নাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 2022 সাল তো বিশ্বকাপ, তখন তো মোটামুটি ম্যারাথন স্টাইলে চলবে। এবং আমরা তখন একটা গ্রুপ করতে পারি, রাত বের ম্যাথ ক্লাস, আর্জেন্টিনার ফ্যান, মানে আর্জেন্টিনার ফ্যানদের জন্য ক্লাস হবে, ব্রাজিলের সাপোর্টাররা ক্লাস দেখার সুযোগ পাবে না, গ্রুপ করে দেবো প্রাইভেট, সেটা আরও ভালো হবে না? আচ্ছা, তাহলে আবার ক্লাসে যাই। তাহলে আমরা যদি সবাই বুঝে থাকি কি কি কোশ্চেন আসতে পারে, আমি একটা কোশ্চেন দেখাই আগে। আপনার কোশ্চেন দিছে NP4 সমান সমান 6 ইন্টু NP3 হলে 6 ইন্টু NP3 হলে n ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, NP4 সমান সমান 6 ইন্টু NP3 হলে n ইজ ইকুয়ালস টু হোয়াট। কোনো সমস্যা নেই, প্রথমে আসেন গল্পে। আমাদের বেসিক ছিল কি, এখানে যেহেতু 4 আছে তার মানে আমি এখানে উপাদান পাবো কটা, 4টা। প্রথম উপাদান যেহেতু ইনপুটের n, তাহলে প্রথমটা হবে কি n, তারপরটা কি n-1, তারপরটা কি n-2, তারপরটা কি n-3। 4টা পাইছেন? বুঝছেন কিন্তু ঘটনা, বুঝছি। সমান সমান 6 ইন্টু এখানে 3, মানে উপাদান হবে কটা, 3টা। তাহলে প্রথমে আসেন n, ইনপুট কি n, ফার্স্ট উপাদান n, তারপরের উপাদান কি n-1, তারপরের উপাদান কি n-2। গল্প কি বোঝা গেছে? গল্প কি ছিল? গল্প হচ্ছে এখানে যেহেতু যা থাকবে আউটপুটে যা থাকবে, আউটপুট আছে কত 4, তাহলে উপাদান হবে কটা 4। এবার আসেন ইনপুট, ইনপুটের প্রথম উপাদান কত n, তাহলে n দিয়ে বিসমিল্লাহ করেন, n এর পর কি n-1, তারপর n-2, তারপর n-3। ক্লিয়ার? এবার হচ্ছে 6 ইন্টু NP3, এখানে যেহেতু 3 আছে, আচ্ছা তার মানে উপাদান হবে 3টা। ইনপুট কি দিয়ে শুরু হয়েছে, n দিয়া, n, n-1, n-2, তাহলে n, n-1, n-2, n, n-1, n-2, এই দুটো বাদ দেওয়া যায় না? দিলাম, দিলে থাকে কি n-3 সমান কত 6 বা n ইজ ইকুয়ালস টু 9। কথা কি বোঝা গেছে? তাহলে এই টাইপের কোশ্চেন আসলে কি আমরা পারবো? আচ্ছা পারলাম।
অনেকে আমরা বলেন যে ভাইয়া কোশ্চেনটা লেখার পর আমাদের তো একটু লেখার টাইম দেন না। এখন আর টাইম দেওয়ার সুযোগ নাই, পরীক্ষা 2 দিন পর। আপনার ক্লাসের পর এই জিনিসগুলো প্রয়োজন আরেকবার একটু দেখে নিন, যদি তুলতে না পারেন। কথা কি বুঝছেন? ধীর স্থিরভাবে এখনো পড়ানোর সুযোগ নাই, পরীক্ষা তো খুব দ্রুত। আর আমি ক্লাসগুলো যখন নিচ্ছি তখন 41তম বিশেষ নকিং অ্যাট দ্য ডোর, আফটার 41 তখন তুলতে পারবেন। এইভাবেই ক্লাস নেব ধীর স্থিরভাবে। আচ্ছা, এখন যদি আপনি সোজা কোশ্চেন দেয় NPR, এটা সূত্র কি? পরীক্ষা এই কোশ্চেন দেয়, পারবো তো? কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই তো। আচ্ছা, এখন আপনারা একটু ট্রিক্স খাটাইতে পারে। ট্রিক্সটা হচ্ছে কি, আপনার কোনো কারণে একটা কোশ্চেন দিল, আর ফ্যাক্টোরিয়াল NPR ইজ ইকুয়ালস টু হোয়াট? ফ্যাক্টোরিয়াল এভাবেও লিখতে পারে, এভাবেও লিখতে পারে। আর ফ্যাক্টোরিয়াল NPR ইজ ইকুয়ালস টু হোয়াট, মানে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু NPR ইজ ইকুয়ালস টু হোয়াট। আপনি NPR এর সূত্র শিখছি কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এইটাকে এভাবেও কিন্তু লেখা যায়। আমি বলছি কি ফ্যাক্টোরিয়ালই কিন্তু এভাবে লেখা যায়, এই লেখা যায় না? তাহলে NPR মানে যদি হয় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর, এর সাথে যদি আর ফ্যাক্টোরিয়াল গুণ করেন তাহলে অ্যান্সার কি? আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি n মাইনাস আর। তার মানে আপনাকে পরীক্ষায় একই কোশ্চেন NPR ইজ ইকুয়ালস টু হোয়াট দিলে পারবো, না দিয়ে কি বলতে পারে? আর ফ্যাক্টোরিয়াল ইন্টু NPR ইজ ইকুয়ালস টু হোয়াট। আর সবাই খাতায় একটু নোট নেন, n ফ্যাক্টোরিয়াল এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। কথা কি বোঝা গেছে? আচ্ছা, যদি বুঝে থাকেন টাইপ 4 শেষ। সবাই একটু কমেন্টসে ফিডব্যাক জানান টাইপ 4 বুঝছেন কিনা। সবাই একটু কমেন্টসে ফিডব্যাক দেন টাইপ 4 বুঝছেন কিনা। যদি টাইপ 4 বুঝে থাকেন লেখেন টাইপ 4 ডান। টাইপ 4 যদি বুঝে থাকেন তাহলে সবাই কমেন্টসে লেখেন টাইপ 4 ডান। আচ্ছা, আমি 2টা টাইপ হচ্ছে এখন করাবো না, টাইপ 5, টাইপ 6, টাইপ 7। কারো যদি মনে হয় এই টাইপগুলো আপনি শিখতে চান, মানে এগুলো আপনারা হয়তো পারেন, কেউ যদি মনে করেন এগুলো পারেন, তাহলে টাইপ 5, 6, 7 সেটা যেই 3টা টাইপ দেওয়া আছে এই 3টা টাইপ সবাই করবেন যদি আগে পারা থাকে। আর পারা যদি না থাকে তাহলে 5, 6 করার দরকার নাই, 7টা মানে সবাই পারেন টাইপ 7, 7টা একটু করার চেষ্টা করবেন। আমি সূত্রগুলো লিখে দিছি টাইপ 7-এর, যা সূত্রটা করবে সূত্রের মানটা বসাই দেবেন। তার মানে আমি কি বললাম, টাইপ 5, 6, 7 আমি পড়াচ্ছি না। কেউ যদি আগে পড়ে থাকেন এই 3টা টাইপই শিখবেন, আর কেউ যদি আগে এই 3টা টাইপ না পারেন চেষ্টা করবেন টাইপ 7টা পারার জন্য। একদম সহজ জিনিস, আমি সূত্রটা লিখে দিছি। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন এবার আমরা শিখবো ক্যালকুলেশনের অংশ। তার আগে সবাই একটু ফিডব্যাক জানান টাইপ 4 বুঝছেন কিনা। টাইপ 4 বুঝছেন কিনা সবাই একটু ফিডব্যাক জানান। হ্যাঁ, রেজাল্ট 10 কীভাবে হয়েছে সেটা আমি বুঝিয়ে দেবো ভাইয়া। 40তম বিসিএসের কোশ্চেনটা আমি অবশ্যই করাবো। আর আপনারা যে যে নিয়মে করছেন কারো নিয়মটাই আনফর্চুনেটলি হয় নাই। যারা 10 বাইর করছেন 10 রেজাল্ট ঠিক আছে, কিন্তু 10 যে রেজাল্টটা বের করছেন ওইটার প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় বের করছেন সেটাও ভুল ছিল। ইনশাল্লাহ সবাইটাই দেখিয়ে দেবো। থ্যাংক ইউ আপু নতুন সদস্য হওয়ার জন্য। আমার গ্রুপে সবগুলো ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো হচ্ছে আপনি দেখে নিন। ডিগ্রি থিসিস ভাইয়া এগুলো হচ্ছে রিটার্ন টাইপ কোশ্চেন, কথা কি বুঝছেন? এগুলো এমসিকিউতে আসার কথা না, আর যদি এমসিকিউতে আসে এখন করানো সম্ভব না কারণ টাইম নাই। আচ্ছা, এবার টাইপ 4 বুঝলেন। আমি টাইপ
এখন ক্যালকুলেশনে যাব, তার আগে একটা কথা বলি। আমি যে সমাবেশের একটা শিট দিছিলাম, ওখানে আমি 3টা অঙ্কের রেজাল্ট লিখছিলাম, গুরুত্বপূর্ণ রেজাল্ট। টাইপটার নাম্বারটা ছিল, একটু বলতেছি, টাইপ 10। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। টাইপ 10 সমাবেশের ক্লাসে সবাই এটা একটু খাতায় নোট নেন। সমাবেশের ক্লাসে টাইপ 10-এ 3টা গুরুত্বপূর্ণ রেজাল্ট লিখছিলাম। এই গুরুত্বপূর্ণ রেজাল্ট 3টা সবাই মুখস্থ রাখবেন। পরীক্ষা আপনার লাক ভালো থাকলে যে কোনো একটা রেজাল্ট সরাসরি তুলে দিতে পারে। কি কোশ্চেন রেজাল্টগুলো ছিল? আমেরিকা দিতে পারে, আবুহানি দিতে পারে, অ্যালজেব্রা দিতে পারে। 3টার যে কোনো একটা দিয়ে যদি বলে শব্দটির বর্ণগুলো হতে প্রতিবারে 3টি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দ সংখ্যা, রেজাল্ট 135। আমেরিকা দেখ, অ্যালজেব্রা দেখ, আবুহানি দেখ, রেজাল্টটা মুখস্থ রাখবেন, আমার সাথে মুখস্থ করে ফেলেন। অ্যালজেব্রা, আমেরিকা, আবুহানি, অ্যালজেব্রা, 3টার যে কোনো একটা দিয়ে যদি বলে 3টা বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দ সংখ্যা, রেজাল্ট 135। ক্যালকুলাস, এটা যদি দেয় সর্বদা শুরুতে বা শেষে ইউ থাকবে, রেজাল্ট 180। পারমিউটেশন, অবস্থান পরিবর্তন না করে কত রকমের পুনর্বিন্যাস করা যেতে পারে, আনসার 359। এই 3টা অঙ্কের রেজাল্ট জেনারেল নলেজে যেভাবে মুখস্থ রাখছেন না, মুখস্থ রাখবেন। লাখ বললে এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। আমার কথা কি সবাই বুঝছেন? এবার যদি বুঝে থাকেন, এবার আসেন আবুহানি, আমেরিকা, অ্যালজেব্রা, আমেরিকা, তারপর হচ্ছে অ্যালজেব্রা, আবুহানি, 3টা হচ্ছে 135, পারমিউটেশন 359, ক্যালকুলাস 180। আমার সাথে সাথে মুখস্থ করে ফেলান। আমেরিকা, অ্যালজেব্রা, আবুহানি কত? 135, পারমিউটেশন 359, ক্যালকুলাস 180। কখন বিন্যাসের কখন সমাবেশ বলবো, ক্লাস শেষ হোক। আচ্ছা, এবার আসেন ক্যালকুলেশন পার্ট 1। ক্যালকুলেশন এবার প্রথমে আসেন পার্ট 1। পার্ট 1-এ যেটা করতে হবে, 0 ফ্যাক্টরিয়াল থেকে 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মানগুলো মুখস্থ রাখবেন। প্রথম কোশ্চেন, জাতীয় কোশ্চেন, অনেক সময় এটা আসে 0 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু হোয়াট? 0 ফ্যাক্টরিয়াল সমান সমান হচ্ছে 1, 1 ফ্যাক্টরিয়াল সমান সমান হচ্ছে 1। সবাই খাতায় এটা নোট নেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষা এটাও আসতে পারে। 0 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়ালস টু হোয়াট? 0 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, 1 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। আপনারা সবাই 0 থেকে 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মানগুলো মুখস্থ রাখবেন। আচ্ছা, মান কীভাবে মুখস্থ রাখবো দেখেন। 0 ফ্যাক্টরিয়াল মানে কত? 1, 1 ফ্যাক্টরিয়াল মানে কত? 1, 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2, 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 6। এই 3 ফ্যাক্টরিয়াল এগুলো কীভাবে বের করে, এগুলো টিকটকে শিখেছি কি আমি। 3 ফ্যাক্টরিয়াল মানে কি? 1 × 2 × 3, তার মানে কি 3 × 6। বিষয়টা দেখেন, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2, তাহলে 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 6, মানে 2 এর সাথে 3 গুণ করলে কত? 6। 4 ফ্যাক্টরিয়াল মানে কি? 6 এর সাথে 4 গুণ করলে কত? 24। 5 ফ্যাক্টরিয়াল মানে কি? 24 এর সাথে 5 গুণ করলে কত? 120। 6 ফ্যাক্টরিয়াল মানে কত? 120 এর সাথে 6 গুণ করলে কত? 720। 7 ফ্যাক্টরিয়াল মানে কত? 720 এর সাথে যদি 7 গুণ করেন তাহলে আসে কত? 5040। এই 7টা মান সবাই মুখস্থ রাখবেন। 8টা মান। 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 4 ফ্যাক্টরিয়াল মানে 24, 5 ফ্যাক্টরিয়াল মানে 120, 6 ফ্যাক্টরিয়াল মানে 720, 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5040। কিন্তু সরাসরি মুখস্থ না করে সবাই এভাবে মনে রাখতে পারেন। 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2। যখনই 3 ফ্যাক্টরিয়াল বলবে 2 এর সাথে করছি কি 3 গুণ, আসছে কত? 6। যখনই 4 ফ্যাক্টরিয়াল বলবে 6 এর সাথে গুণ করছি কত? 4, 24। যখনই 5 ফ্যাক্টরিয়াল বলবে তখন কি করবেন? 5 এর সাথে 24 গুণ করলে কত? 120। 6 ফ্যাক্টরিয়াল বললে কি 120 এর সাথে 6 গুণ করবেন 720। 7 ফ্যাক্টরিয়াল বললে কি 7 এর সাথে গুণ করলে কি 5040। আপনি যেভাবে মনে রাখেন, সরাসরি মুখস্থ করেন অথবা এভাবে পড়েন। আর এই দুইটা মান আলাদাভাবে মনে রাখবেন। 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। এই দুইটা পরীক্ষায় কিন্তু চলে আসলেও আসতে পারে। কথা বোঝা গেছে? তাহলে পার্ট 1 এর ক্যালকুলেশন বুঝলাম। এবার আছেন পার্ট 2। যারা আমার সমাবেশ ক্লাস করছেন তারা হচ্ছে 8C3, 8C5 এগুলোর মান কীভাবে বের করে, এগুলো আমরা সেদিন শিখেছিলাম। আজকে আমরা শিখব এক্সাম্পল 1 পার্ট 2। পার্ট 2তে এসা 8P3 বলছে। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনি সমাবেশের ক্যালকুলেশন পারেন তাই না? বিন্যাসে কী করবেন? আরও সোজা। আমি সমাবেশের আলোচনা যাচ্ছি না, প্যাস যেহেতু লাগাতে চাচ্ছি না। আপনি যখনই 8P3 বলবে আপনার কিছু না, আপনার কাজ হচ্ছে 8 আর 3 এই দুটোর বিয়োগ করলে কত আসে? 5। আপনার কাজ হচ্ছে যখনই বলবে 8P3 এটার বিয়োগ করেন, বিয়োগ করলে আসে কত? 5। যেই বিয়োগ ফলটা আসবে তার পরবর্তী মানগুলো লেখেন। পরবর্তী মানগুলো কি? 5 এর পরবর্তী মানগুলো কি? 6, 7, 8। বিষয়টা দেখেন,
8p3 আমি কি করছি, ইনপুট আর আউটপুটে বিয়োগ করছি, যেই বিয়োগফলটা পাবো তার পরবর্তী মানগুলো কি কি, 5-এর পরবর্তী মানগুলো কি কি, 6, 7, 8, তাহলে 6, 7, 8, 42 ইন্টু 8 320 আর হচ্ছে 336, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 336। তাহলে 8p3 যদি দেয় আপনি কি করবেন, ইনপুট আর আউটপুটে বিয়োগ করবেন, বিয়োগ করলে পাইছেন কত, বিয়োগফল 5, যা পাবেন বিয়োগফল তার পরবর্তী মানগুলো, ওই যে সমাবেশে মনে আছে। আচ্ছা সমাবেশে তাহলে অতিরিক্ত আর একটু কি ছিল, উপরে এই একই জিনিসই ছিল, নিচে এসে আমি কি করছিলাম, এই আউটপুট যেটা ছিল এইটার মানটা লিখে তার আগের মানগুলো লিখছিলাম, একই গল্প। তাহলে 8p3 যদি বুঝে থাকেন, এবার আপনারা কোশ্চেন দিচ্ছে 5p2, তাহলে 5 থেকে 2 যদি বিয়োগ করেন তাহলে আসে কত, 3-এর পরবর্তী মানগুলো কি কি, 4 আর 5, তাহলে 4, 5 কত, 20। আচ্ছা যদি এখন বলে 7p3, তাহলে 7 আর 3 বিয়োগ করলে কত, 4-এর পরবর্তী মানগুলো কি কি, 5, 6, 7, তাহলে 5, 6 কে 30 আর 7 গুণ করলে 210। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন p2 ডান। আরেকটা পার্ট আছে শুধু, সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন p2 ডান, p2 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন p2 ডান। ক্যালকুলেশনের আরেকটা পার্ট আছে, এটা করাইলে ক্যালকুলেশনের পার্ট শেষ। সবাই একটু লেখেন। আচ্ছা নাইম ভাইয়ের গ্রুপের যারা আছেন ভিউ ফর জিকে, তাদের উদ্দেশ্যে একটা কথা জিজ্ঞাসা করতেছি, আপনাদের আজকে পরীক্ষা রাতে কখন এবং পরীক্ষাটা কতক্ষণ হয়? আপনাদের ভিউ ফর জিকের যারা আছেন নাইম ভাইয়ের গ্রুপের, নাইম ভাইয়ের পরীক্ষা কখন আজকে এটা একটু আমাকে জানান, আর পরীক্ষাটা কতক্ষণ হয়, কারণ আমি রাতে আজকে আরেকটা ক্লাস নেব। ক্লাসটা হচ্ছে আপনাদের আমি সম্ভাব্যতার একটা টাইপ পড়াই নাই, 42তম বিসিএসে যেই কোশ্চেনটা আসছে, এখন আমি কি করতে পারি, শুধুমাত্র কোশ্চেনটা সলভ করে দিতে পারি। ওই কোশ্চেনটা কি সরাসরি আবার এক্সেলে তুলে দিবে? অবশ্যই না। তার মানে কি আপনাকে পুরো টাইপটা জানতে হবে। আমার ওই টাইপটা পড়াইতে 20 মিনিট সময় লাগবে। আর আজকে আমি এই পার্ট 3 ক্যালকুলেশন করানোর পর আমার পক্ষে আর পড়ানো সম্ভব না, মানে আমার চোখে এত ঘুম, আমি যেই 3টা অঙ্ক করাই নাই সমাবেশে, ওই 3টা অঙ্ক আর প্রবাবিলিটির একটা টাইপ, যে টাইপটা 42তম আছে, ওই পুরো টাইপটাই পড়াবো, শুধু একটা অঙ্ক করাবো না, পুরো আমার 30 মিনিট লাগবে। আপনারা একটু টাইমটা জানান, নাইমের পরীক্ষাটা কখন থেকে কখন, আমি ওই আলোকে আমার টাইমটা সেট করব। সবাই একটু কষ্ট হইলো আধা ঘন্টার ক্লাসটা করে নিয়েন, তাহলে ওই প্রবাবিলিটির যেই টাইপটা থেকে 42তম বিসিএসে কোশ্চেন আসছে, ওই টাইপ থেকে যদি কোশ্চেন রিপিট করে যাতে আপনি কোশ্চেনটা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারেন। আর যেই 3টা কোশ্চেন আমি বিন্যাসে পেন্ডিং রাখছিলাম, ওই 3টা কোশ্চেন পড়ানোর মতো অবস্থা এখন আমার নাই, মানে আমার এত চোখে ঘুম, আমি খুবই দুঃখিত। আপনাদের হচ্ছে আজকের ক্লাসটা আরও ভালো নেওয়ার হয়তো সুযোগ ছিল, 11টা থেকে 12টা পর্যন্ত, তাই তো? যেহেতু 11টা থেকে 12টা পর্যন্ত, আমি তার আগেই ক্লাসটা নেব, কখন নেবো আমি কিছুক্ষণ পর জানাই দিচ্ছি। আচ্ছা পার্ট 3 পরে এই ক্লাস শেষ করব। আর আপনারা হচ্ছে ক্লাসের পরই 10 মিনিট পর সবাই হচ্ছে রাহাত জব ম্যাথ আমার এই গ্রুপটাতে আমি হচ্ছে আজকে শীটের পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা সবাই ডাউনলোড করে রাতে ক্লাস নেওয়ার আগেই পুরো পড়াটা শেষ করবেন, যাতে কোনো কোশ্চেন যদি না বোঝেন আমাকে জানি রাতের ক্লাসে প্রশ্নটা করতে পারেন। কথা বুঝছেন? আর যেই গ্রুপ থেকে ক্লাসটা দেখতেছেন বা অন্যান্য জায়গা থেকে দেখতেছেন, সবাই রাহাত জব ম্যাথে জয়েন করে আমার পিডিএফটা ডাউনলোড করে সবগুলো অঙ্ক রাতের আগেই করে ফেলবেন। আমি ক্লাসটা 9টা বা 10টায় নেব, এটা আমি কিছুক্ষণ পরে অ্যানাউন্স করে দেবো। ক্লাসটা করলে মানে পড়াটা শেষ করলে যা যা পারেন নাই আমার আগামী ক্লাস মানে রাতের ক্লাস নেওয়ার আগেই দেখাবেন। আচ্ছা এবার আসেন পার্ট 3, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই যে আমি যে অঙ্ক করেছিলাম প্রথমে, আপনারা কোনো কারণে এবার 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এটার মান বের করতে বলছে। এটার মান দুইভাবে বের করা যায়। প্রথমে আসেন বাংলা নিয়ম। বাংলা নিয়ম কি? 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 5 6 7, এই তো, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 1 into 2। প্রথমে বাংলা নিয়মে আসেন, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1 2 3 4 5 6 7 1 2।
এইবার কি করবেন, 1 আর 2 রে কাটাকাটি করবেন, করছেন, করলাম, করলে কি 3 4 12, 12 সাথে 5 রে গুণ করলে কত 60, 60-এর সাথে 6 রে গুণ করলে কত 360, 360-এর সাথে যদি 7 রে গুণ করি তাহলে 2100, আর 6 সাথে হলো 20, মানে কত হবে 2520, 2520। তার মানে আপনার যদি এরকম কোনো কারণে পরীক্ষা সাধারণত এইটাই দিবে অ্যান্সার, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কথা বলছেন, কিন্তু কোনো কারণে যদি মান দেয় আপনি কি করবেন, 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 7, 1 2 3 4 5 6, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2। এবার আপনি কাটাকাটি করে মান বসিয়ে দেন। আর কেউ যদি অনেক দ্রুত করতে চান, আপনার আমি একটু আগে মান মুখস্থ করতে বলছিলাম না, যে 7 ফ্যাক্টোরিয়াল মানে জানি কত ছিল মানটা, একটু দেখি তো, আমার নিজেরও তো মনে নাই। যদি আপনি সরাসরি ওই নিয়মে করতে চান তখন আপনি কি করবেন, 7 ফ্যাক্টোরিয়াল মানে কত 5040, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2। এবার আপনি সরাসরি কাটাকাটি করে দেন। মানে আপনি এই ধরনের অঙ্ক আসলে 2 নিয়মে করতে পারেন। এক, বাংলা নিয়ম পুরা ডিজিটটা লিখবেন, 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 5 6 7, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 1 আর 2। এবার কাটাকাটি করে 2520 বের করলেন। অথবা আপনি একটু আগে মান মুখস্থ করছেন কি 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 5040, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2। এবার কাটাকাটি করলে কত 2520। আমার কথা কি সবাই বুঝছেন? আপনার কাছে যদি এটা ইজি মনে হয় এটা করেন, এটা ইজি মনে হলে এটা করেন। আমার সাজেশন হচ্ছে এইটা করেন, কারণ এইটা করলে আপনি পরীক্ষায় ভুল করবেন না, ক্যালকুলেশনটা অনেক ইজি হবে। কথা কি বোঝা গেছে? যদি বুঝা যান আরেকটা ক্যালকুলেশন দেখাই। 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, বাংলা ক্যালকুলেশন 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 5 6 7 8, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2 × 3। প্রথম কাজ কি করবেন, 1 2 3, এই 1 2 3 রে কাটা দেওয়া যায়, দিলাম, 2 দিয়ে কাটলে কত 2। এবার আসেন গুণ করি, 5 দুগুণে 10 16, সরি 5 দুগুণে 10 60, 60-এর সাথে 7 রে গুণ করলে কত 420 × 8, এর ফাইনালি গুণ করলে আসে কত 3360। কথা কি বোঝা গেছে? তার মানে এই ধরনের ক্যালকুলেশন সাধারণত পরীক্ষা দেওয়ার কথা না, আপনার পরীক্ষা এইটাই দিবে অ্যান্সার, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল × 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু কোনো কারণে যদি মান দেয় আপনি কি করবেন, এটা জাস্ট বাংলা ক্যালকুলেশন করবেন, কইরা ক্যালকুলেশন করে রেজাল্টটা বের করবেন। আশা করি সবাই মানে বুঝছেন। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। সবাই যদি পুরো ক্লাসটা বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। যেতটুকু পড়াইছি এতটুকু যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন ফুল ক্লাস ডান। আর আমি রাত 9টা অথবা 10টায় একটা 30 মিনিটের ক্লাস নেব, এটা আমি কিছুক্ষণ পরই অ্যানাউন্স করে জানাবো যে কখন ক্লাসটা হবে। ওখানে আমি প্রবাবিলিটির যেই টাইপ থেকে 42তম বিসিএসে কোশ্চেন আসছে সেই কোশ্চেনটা করাবো, আর সমাবেশ থেকে যে 3টা অঙ্ক আমি করাইনি সেই 3টা অঙ্ক আমি করাবো। আজকের ক্লাসটা যদি বুঝে থাকেন সবাই একটু ফুল ক্লাস ডান লেখেন। ব্যক্তিগতভাবে আমি আজকের ক্লাসটা খুব ভালোভাবে নিতে পারি নাই বলে আমি খুবই দুঃখিত। আমি আসলে আরেকটু ভালোভাবে নেওয়ার সুযোগ ছিল, যদি ফিজিক্যালি আজকে আমার এই ঘুমের ইয়েটা ছিল, আমি আমার মতো নিতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ যদি আপনার ক্লাসটা বুঝে থাকেন তাহলে তো ভালো। বুঝছেন কিনা সবাই একটু জানান, কারণ আমার মতে আমার নেওয়া এখন পর্যন্ত এটাই সবচেয়ে বাজে ক্লাস। যতগুলো ক্লাস আমি এখন পর্যন্ত নিছি এর মধ্যে আমার ক্লাসটা আজকেরটাই সবচেয়ে জঘন্য। যদি 2 দিন পর পরীক্ষা না হইতো তাহলে হয়তো ক্লাসটা আমি 10 মিনিট পরই অফ করতাম। ক্লাসটা সবাই বুঝছেন কিনা এটা একটু জানান। আর যেই গ্রুপ থেকে জয়েন করছেন আমার রাহাত জব মেতে অ্যাড হওয়ার পর আজকের আমি শিটটা দিয়ে দিচ্ছি, শিটটা ডাউনলোড করে নেবেন এবং রাতের ক্লাস নেওয়ার আগেই পুরো বিন্যাসের অঙ্কগুলো করে ফেলবেন, যাতে কোনো অঙ্ক না পারলে আমার বলতে পারেন। কথা কি বুঝছেন? আর আমি খুবই দুঃখিত, এটাই আমার এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে জঘন্য ক্লাস। দেখি তারপর আপনারা বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ ভালো, কারণ ক্লাসটা আরও অনেক ভালো এবং এনার্জেটিক নেওয়ার ইচ্ছা ছিল, নিতে পারলাম না। একটু কমেন্টস করে জানান ফুল ক্লাস বুঝছেন কিনা। আর রাতের ক্লাসটা সবাই করেন, একটু কষ্ট হলে আপনাদের তো এখন অনেক ব্যস্ততা করে, আশা করি ইনশাল্লাহ কিছুটা হলেও উপকৃত হবেন। কথা কি বুঝছেন? আর ভাইয়ার জন্য আজকের ক্লাসটা একটু যেহেতু খারাপ হয়েছে অন্যান্য দিনের তুলনায়, এর জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। ভবিষ্যতে চেষ্টা করব ক্লাসগুলো জানি একই মানের হয়ে থাকে।
আচ্ছা তাহলে রাতে ইনশাল্লাহ দেখা হবে, কখন ক্লাস হবে এটা আমি কিছুক্ষণ পরে জানিয়ে দিচ্ছি, কারণ এখন প্রথমে আমার একটু ঘুমাইতে হবে, কথা কি বুঝছেন? আচ্ছা সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আল্লাহ বাচ্চারা ক্লাসকে রাতে আবার দেখা হবে। এবং আজকে রাতের ক্লাসটাই হচ্ছে 41তম বিসিএস এর আগে আমাদের সর্বশেষ ক্লাস। সবাই খুব ভালো মতো পড়াশোনা করেন, এত প্রেশার নেওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায় থাকেন, ইনশাল্লাহ যা পড়ছেন তা দিয়ে কিছু একটা হবে, কথা কি বুঝতে পারছেন? এত ভয় পেয়ে কি হবে, কথা কি বুঝে গেছে? ওকে ভাইয়া, সবাই ভালো থাকবেন, আপুরা ভালো থাকবেন, রাতে আল্লাহ বাচ্চারা আরেকবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।